সত্যি ভক্ত যারা হবে তাদের একটু বৈশিষ্ট্য থাকবে, সাধারণ মানুষের মতো জীবনটা হবে না। যদি থাকে ওইরকম অসাধু অ্যাসোসিয়েশন, ঠাকুরের সাথে সম্পর্ক হওয়ার পরে ওইগুলিকে বর্জন করতেই হবে, তা নইলে যে জন্যে ঠাকুরের নাম নেওয়া হলো সেটা সার্থক হবে না। এটাকে ঠাকুর বলতেন মানহুস। সাধারণ ক্ষেত্রে মানুষ, কিন্তু মানুষ যে সে একটু বিশিষ্টতা থাকবে, তার মধ্যে বৈশিষ্ট্য থাকবে। এইরকমই আরেকজন জেনারেল ম্যানেজারের কথা শুনেছিলাম। তিনি একটা ফ্যাক্টরিতে, বড় ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। কিছুদিন শ্রমিক আন্দোলন হয়ে কোম্পানিটা একেবারেই ফল করে গেছিল, নেমে গিয়েছিল, রোজগার হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না। সেই সময়ে ওকে দেওয়া হলো এটা চান্স, খুব এফিশিয়েন্ট মানুষ, ঠাকুরের ভক্ত। তারপরে কোম্পানি আস্তে আস্তে আবার রাইজ করলো। রাইজ করার পরে কোম্পানির চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর ওকে একটা বড় পার্ক দিলেন, অনেকগুলো টাকা একসাথে। উনি বলেন, কেন দিচ্ছেন? আপনি এখানে এসে কোম্পানিটাকে তুলেছেন, আমাদের লাভ হয়েছে অনেক। বলছে, আমি তো কাজ করিনি, কাজ করেছে লোয়ার লেভেলের যারা ক্যাডার, যারা লেবার, যারা লেবারদের সুপারভাইজার। আপনি এই টাকাটি ওদের দিয়ে দিন। বলছে, ওদেরও দেব। উনি বললেন, আমি জেনারেল ম্যানেজার হিসেবে যত অর্থ পাই মাসে, এর বেশি আমি কিচ্ছু চাই না। সত্যি নেননি। উনি কোম্পানির এমপ্লয়িগুলোকে তাদের স্যালারি রাইজ করলেন এবং কোম্পানি ওর সময়ে একেবারে খুব সুন্দরভাবে চলল। এ রামকৃষ্ণ ভাবনা, ভাবাদর্শ জীবনে এইভাবে প্রতিফলিত হবে। সিস্টার সেই জন্য বলতেন, সিস্টার নিবেদিতা, জীবন 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 চাই, ইন দি লাইফ এ ট্রান্সলেশন চাই, তা নইলে মুখস্থ বিদ্যায় কি হবে? উপনিষদ বলছেন, নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণতে তনুং স্বাম। বললেন যে প্রবচনের দ্বারা হবে না, মেধার দ্বারাও তাকে পাওয়া যাবে না, বুদ্ধির দ্বারা, ভক্তিটা ভালো দিচ্ছি এর দ্বারাও তাকে পাওয়া যাবে না ভগবানকে। আর যদি আমি তাকে বরণ করতে পারি, যদি তিনিও আমাকে বরণ করেন, গ্রহণ করেন, আমি তাকে মন প্রাণ দিয়ে গ্রহণ করি, তবেই সার্থক হবে, তবেই অমৃত লাভ হবে, সত্য লাভ হবে। এটি একবারে পরম সত্য। জীবনে যতদিন না অনুশীলন করতে পারি ততদিন শাস্ত্র মুখস্থ,